ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এলওপি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে, আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। আমরা কালকেই বিকাশ ভবনে এবং সংশ্লিষ্ট থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো। অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব। অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয়, মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য, আর যে মুসলিম কমিউনিটিগুলো ওবিসি তালিকায় আসতে পারে না, ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই। মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। হয়ে গেছে আমার। শুভেন্দুবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলছেন কল্যাণী এইমস মেন্টাল হেলথের নামে যে সার্ভে করছে ওটা আদতে এনআরসির জন্য করছে, কেউ কোনো তথ্য দেবেন না, কেউ কোনো সাহায্য করবেন না। কল্যাণী এইমসকে আক্রমণ মমতা। উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি এসআইআর কে এনআরসি বলছেন। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এইরকম একটা মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। বলছি, রাজ্যপালের কাছে যে আপনারা এলেন, এক্ষেত্রে রাজ্যপাল কি কিছু বললেন, কোনো আলোকপাত করবেন গোটা? একদম, উনি ক্যাটেগরিক্যালি মাইক ধরেই বলেছেন যে বিজেপি এবং প্রিন্সিপাল অপোজিশন এরা প্রত্যেকটা ইস্যুতে জনস্বার্থে তারা আমাকে পয়েন্ট আউট করেন। আমি উনাকে বলেছি যে নর্মাল প্রোটেস্ট বা ডেপুটেশন এটা নেবেন না, আপনি এটাকে সিরিয়াসলি নিয়ে, উনি বলেছেন আগামীকালের মধ্যেই আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা রিপোর্ট আনাবো। আমরা উনার কাছে উইথ হাম্বেল আপিল করেছি যে আমাদের একটা ফিডব্যাকও আপনি দেবেন, আমরা জনগণকে জানাতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে বিকাশ ভবনে আমরা বসবো। এটা আধ ঘন্টা 1 ঘন্টার নয়, আমরা একটা পরিকল্পনা নিচ্ছি, আমরা বসবো। এতগুলো ছাত্রছাত্রী আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে আমরা চাই না। 11 সাল থেকেই টেন্ডার হচ্ছে, কোনোদিন হবে না। তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের মতো জমি অধিগ্রহণ হয়নি। মমতা ব্যানার্জিকে বলবো ইতিহাস পড়তে। সতীশ সামন্ত বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে পোর্ট করেছিলেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। হলদিয়াতে সম্পূর্ণ 5টা গ্রাম অধিগ্রহণ হয়েছিল। মোট অধিগৃহীত জমির পরিমাণ ছিল 5000 একর। দাসের চক, রায়রাজ চক, বিষ্ণুরাম চক, কুমার চক, পাতিখালি, পূর্ণ জায়গা। আমাদের তাজপুরে যে ডিপসি পোর্ট, তার
সমুদ্র বাঁধের পরেই সমস্ত জমি হচ্ছে রায়েত জমি, নো খাস ল্যান্ড। একটা পোর্ট করতে গেলে মিনিমাম 5,000 একর জমি প্রথম অধিগ্রহণ করতে হয়। জাতীয় সড়ক গেছে 16B, তাকে তাজপুরে যে 6 কিলোমিটার যেতে সেখানে 4 লেন 6 লেনের রাস্তা দিতে হয়, ভারী গাড়ি যাতায়াত করবে। এবং রেল কানেক্টিভিটি ফ্রেডের জন্য বন্দর থেকে যে মাল উঠে, কি মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে নিয়ে আসবেন নাকি? সেই যে মাল আসবে পোর্টে, তার রেল কানেক্টিভিটির জন্য রেলওয়ের সঙ্গে এগ্রিমেন্ট করে রেল করতে হয়। কিচ্ছু হয়নি, ধাপ্পাবাজি আর মিথ্যাবাজি। 21-এ ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে। আবার 6 মাস পরে নির্বাচন, তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল 1 লক্ষ লোক চাকরি পাবে, একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক, 1 ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক। এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল, কতবার বলেছে, বন্দরের ভয়ের দেখা নাই। এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে পরাতে চলছেন। এসআইআর হলে আর উনার গুন্ডাদের, আর উনার যে রেজিস্টার্ড গুন্ডা পুলিশ, তাকে যদি ইলেকশন কমিশন তালাচাবি লাগিয়ে রাখতে পারে, বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে, প্রস্তুত হয়ে আছে। নো এসআইআর, নো ভোট, আর ভোট হবে নো ভোট টু মমতা। শুনলাম পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো। কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন, 2 বার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন, তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এ টুপিতে কেউ পড়বে না। আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে 2টো তথ্য দিয়েছেন। এক, তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন।